আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমি একটা আলু পুরির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে বাটিতে 1.5 কাপ পরিমাণ আটা নিয়ে নিব। চিনি দিয়ে দিচ্ছি 1 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, তেল অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ। সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিব। মাখানো হয়ে গেলে অল্প অল্প করে পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নেওয়ার পর 2 মিনিট ডোটাকে ভালোভাবে একটু মথে নিতে হবে। তো মথে নেওয়া হয়ে গেলে এভাবে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। পুরির ভেতরের অংশটাকে আমি বানিয়ে নিব। তো এর জন্য এখানে আলু নিয়েছি, শুকনা মরিচ আর পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি। এই সমস্ত উপকরণগুলোকে আমি হাতের সাহায্যে ভর্তা করে নিব। সব শেষে এখানে আমি 1/2 চা চামচ ভাজা জিরা গুঁড়া দিয়েছি। এখন ডোটাকে রেস্টে দিয়েছিলাম, তো ডোটাকে এখান থেকে এখন আমি লেচি কেটে নেব পুরির জন্য। হাতের সাহায্যে ডোটাকে আমি এভাবে একটু ছড়িয়ে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। সেই যে আগে ভর্তাটা করে রেখেছিলাম, তো এখান থেকে আমি 1 চা চামচ আলু ভর্তাটা দিয়ে দিচ্ছি এই পুরের মধ্যে। এরপর হাতের সাহায্যে আমি 4 সাইড দিয়ে এটাকে সিল করে নিব। তো আপনারা এটা বেলুনের সাহায্যে এটাকে বেলে নিতে পারেন, অথবা আমার মতো এভাবে হাতের সাহায্যে এটাকে চেপে চেপে শেপ দিয়ে নেবেন। এভাবে করে সবগুলো পুরি আমি বানিয়ে নিব। চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখন পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব। তেলটাকে মিডিয়াম আঁচে ভালো করে গরম করে এখন পুরিটাকে ছেড়ে দিচ্ছি। এইভাবে যখন একটা পাশ ফুলে উঠবে, তো অপর পাশটা উল্টিয়ে দিতে হবে। একটু সময় নিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পুরিটা ভাজা হয়ে গিয়েছে আর ব্রাউন কালারও চলে এসেছে। তেল থেকে এখন উঠিয়ে নিব। বিকালের নাস্তায় আপনারা চায়ের সাথে আলু পুরিটি খুবই সহজভাবে বানিয়ে নিতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।